আলু ভাজাটা তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম, রুটি আর আলু ভাজা, সেই আলু ভাজাটা আমি রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর ভাজা এটার মধ্যে না হলুদটা দিলে কি কালারটা ভালো আসে, সেই জন্যই হলুদটা দেওয়া পেঁয়াজের মধ্যে। এবার দিয়ে দেব মশলা, মিট মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিলে টেস্টটা বাড়ে, সেই জন্য। এবার নাড়াচাড়া করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেব ভাতগুলো। আমার ভিডিও ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের জোরটা একদম কম দিয়ে রাখবে, তা না হলে কিন্তু ভাতটা তলায় লেগে যাবে। তো আমার ভাতটা নাড়াচাড়া করছি। আমার প্রায় ভাতটা শেষের দিকে, দেখো অনেকটাই হয়ে গেছে কমপ্লিট। তোমরা প্লিজ সবাই একবার করে কিন্তু বানিয়ে ট্রাই করে খেও। আমি একদিন এই ভিডিওটা আরও ভালো করে নিয়ে আসছি, ক্যামেরা ধরার কেউ ছিল না, সেই জন্য যেমন পেরেছি সেইভাবে ভিডিওটা করলাম। আমার গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য লো করে দিলাম আবার। তো আমার প্রায় শেষের দিকে হয়েই গেছে বললে চলে। এবার দিয়ে দিচ্ছি আলু। তোমরা কিন্তু আলুটা আগে ভেজে নেবে, তারপরে পেঁয়াজ লঙ্কা এইগুলো দেবেন, তা না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে, আর পেঁয়াজ পুড়ে গেলে ভালো লাগবে না। আমি আলুটা ভাজা ছিল বলে সেই জন্য পরেই দিয়ে দিলাম। তো আমার প্রায় শেষের দিকে। বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আমার খুব ভালো লাগে ভাত ভাজা, প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দেবো আরেকটা মশলা, এটা বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। যত মশলা দেবে না তত মানে টেস্টটা বাড়বে, সেই জন্যে। তো আমার প্রায় শেষেরই দিকে, আমি তোমাদের সঙ্গে রিভিউটা দেবো কেমন লেগেছে, তোমরা দেখতে থাকো। তো আমি নিয়ে চলে এসেছি, ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না বলছিলাম, সেই জন্য জানলার কাছে রেখে আমি ভিডিওটি করলাম। খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা প্লিজ সবাই একবার করে কিন্তু বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করো। তো সকলকে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।